হ্যালো বন্ধুরা, আমাদের টলি সিরিয়াল আপডেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রমিতা। আমি হাজির হয়ে গেছি ওগো নিরুপমা ধারাবাহিকের আপডেট নিয়ে। আজকের পর্বটি সম্পূর্ণ জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবির চা খেয়ে নিরুপমাকে বলে যে চাটা ভীষণ বাজে হয়েছে খেতে। নিরুপমা তখন বলে যে আবিরবাবু যেন আরো একবার ভালো করে চাটা খেয়ে বলেন। আবির বলে যে সে চাটা খেয়েই বলেছে ভীষণ বাজে খেতে হয়েছে, ভীষণ কুৎসিত হয়েছে, একদম নিরুপমার মতো। এই চা খেয়ে নাকি তার মাথা ব্যথা সেরে যাবে, এর থেকে তো বিষ খাওয়া অনেক ভালো ছিল। এই কথা শুনে ঠাম্মি রেগে মেগে ঘরের ভেতরে ঢুকে আসেন এবং বলেন যে আবির কি বলছে, এর থেকে বিষ খাওয়া ভালো ছিল। ঠাম্মিকে সেখানে দেখে আবির তো অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলেন যে চাটা নিরুপমা না, চাটা তিনি বানিয়েছেন। আবির তখন বলে যে না, আসলে সে ভেবেছে যে চাটা নিরুপমা বানিয়েছে। ঠাম্মি বলে যে ও, সেই কারণে নিরুপমার ব্যাপারে আবির উল্টো পাল্টা মিথ্যে দোষারোপ করে দিল, তাই তো? আবির তখন ঠাম্মিকে বলে যে না, আসলে সে বুঝতে পারেনি। ঠাম্মি বলে আবির বুঝবে কি করে? আবির নিরুপমার উপর এতটাই রেগে আছে যে নিরুপমার কোনো গুণ তার চোখেই পড়ে না। বলে না যে যারে দেখতে নারী তার চলন বাঁকা, ওই অবস্থা হয়েছে আবিরের। নিরুপমা তখন মনে মনে ভাবে যে আবিরবাবু নিজের দোষে নিজেই বকা খেয়েছেন, খুব ভালো হয়েছে। আবির তখন ঠাম্মিকে বলে যে ঠাম্মি যেন রাগ না করে। ঠাম্মি তখন বলে যে তিনি রাগ করছেন না, তার ভীষণ কষ্ট হচ্ছে। তিনি এটা বুঝতে পারছেন যে আবিরের কথার কোনো দাম নেই, পরিস্থিতির সাথে সাথে তার কথাও পাল্টে যায়। ঠাম্মি বলেন যে তিনি ভেবেছিলেন যে আবির হয়তো নিরুপমাকে মেনে নিয়েছে, কিন্তু আজ তিনি নিজের চোখে যা দেখলেন, তারপর তিনি কিছুতেই আবিরকে ক্ষমা করতে পারবেন না। আবির তখন ঠাম্মিকে সরি বললে ঠাম্মি বলে যে সরি তাকে নয়, সরি তার নিরুপমাকে বলা উচিত। একথা শুনে আবির একটু চমকে ওঠে। ঠাম্মি তখন বলে যে আবির এভাবে চমকে উঠলো কেন? নিরুপমাকে সরি বলতে বললেন দেখি কি আবিরের মানে লেগে গেল? আবির তখন মনে মনে ভাবে যে এখন যদি নিরুপমাকে সরি না বলে সে তাহলে তো ঠাম্মি আরো রেগে যাবে। এরপর ঠাম্মির কথায় আবির বাধ্য হয় নিরুপমাকে সরি বলতে। নিরুপমা তখন মনে মনে একটু হেসে বলে যে ঠাম্মির ভয়ে তো উনি একেবারে কাটা। আবির তখন নিরুপমাকে বলে যে কি ব্যাপার, আপনি হাসছেন কেন? ঠিক তখনই এনা এসে নিরুপমাকে বলে যে মম তাকে একটু ডাকছে। অন্যদিকে দেখা যায় উর্মির হবু শ্বশুর বাড়ি থেকে তার জন্য বেশ কিছু শাড়ি পাঠায়। দীপা সেসব শাড়ি দেখে উর্মিকে বলে যে রূপু শ্বশুর বাড়ি থেকে যখন শাড়ি পাঠিয়েছিল তখন কত দামি দামি শাড়ি পাঠিয়েছিল, আর এরা কত সাধারণ মানের শাড়ি পাঠিয়েছে। আর এরকম একটা বাড়িতে উর্মির মা উর্মির বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। উর্মি তখন তার পিসিমণিকে বলে যে উঠে পড়ে লাগলেই হলো, সে কিছুতেই এই বিয়েটা করবে না। তাকে যদি বিয়েটা করতেই হয় তাহলে সে রয় চৌধুরী বাড়িতেই করবে। দীপা তখন বলে যে রয় চৌধুরী বাড়িতে তার বিয়ে কি করে সম্ভব? নিরুপমার বোন উর্মি, সেজন্যই তো আবির তাকে রিজেক্ট করেছিল। উর্মি তখন বলে আবির রিজেক্ট করেছে তাতে কি হয়েছে, ওই বাড়িতে আরো একটা ছেলে রয়েছে, মৈনাক। দীপা তখন বলে যে এই তো কিছুদিন আগে উর্মি বলল যে মৈনাক তাকে অপমান করেছে। তা যে মানুষটি উর্মিকে অপমান করেছে সে উর্মিকে বিয়ে করতে যাবে কেন? উর্মি তখন তার পিসিমণিকে বলে যে মৈনাক ভেবেছে সে উর্মির সুযোগ নেবে, কিন্তু উর্মি মৈনাককে তার জালেই ফাঁসাবে। তারপর মৈনাক বাধ্য হবে উর্মিকে বিয়ে করতে। এদিকে নিরুপমা যখন নিচে নেমে আসে তখন দেখে যে অরূপদা এসেছে। অরূপ তখন বলে যে আসলে সে তার টিফিন ক্যারিয়ারটা ফেলে রেখে গেছিল। মোহিনী তখন মনে মনে বলে যে যেমন মিডিল ক্লাস নিরুপমা, ঠিক তেমনি মিডিল ক্লাস তার বন্ধু একটা টিফিন ক্যারিয়ার নিতে এসেছে। নিরুপমা তখন মোহিনীকে বলে যে আসলে অরূপদা কাকিমার হাতে বানানো ডালপুরি নিয়ে এসেছিল, সে খুব ভালোবাসতো খেতে। মোহিনী তখন বলে যে আগে নিরুপমা বুঝি এদের বাড়িতে খুব যাতায়াত করত? নিরুপমা তখন বলে হ্যাঁ, সে তো কলেজ থেকে প্রায় তাদের বাড়িতে যেত। অরূপ তখন বলে আসলে তার মা নিরুপমাকে খুব ভালোবাসত। মোহিনী তখন বলে যে তাহলে নিরুপমার বিয়েতে সে তাকে দেখলো না কেন?
অরূপ তখন বলে, না আসলে সে তো এখানে ছিল না, সে বাইরে ছিল। মোহিনী তখন মনে মনে ভাবে যে এরই ফাঁকে এই নিরুপমাকে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এরপর মোহিনী অরূপকে বলে যে তার তো কাজ হয়ে গেছে, সে টিফিন ক্যারিয়ার পেয়ে গেছে, এখন সে আসতে পারে। অরূপ তখন নিরুপমাকে বলে যে আজ সন্ধেবেলায় হোটেল প্যারাডাইসে তার একটা ছোট্ট অনুষ্ঠান আছে, নিরুপমার নিমন্ত্রণ রইল, সে যদি পারে তাহলে যেন আসে। নিরুপমা অরূপকে কথা দেয় যে সে অবশ্যই যাবে। মোহিনী তখন তার শাশুড়ি মাকে বলে যে এই বাড়িতে এখন কেউ তো তার কাছ থেকে অনুমতি নিয়ে কোনো কাজ করার প্রয়োজনই মনে করে না। একটা বাইরের ছেলে নিরুপমাকে একটা জায়গায় যেতে বললো, আর নিরুপমা কারো কাছ থেকে অনুমতি না নিয়ে তাকে কথা দিয়ে দিল যে সে সেখানে যাবে। বাহ, ভারী অদ্ভুত ব্যাপার তো। নিরুপমা তখন বলে যে অরূপদা তার বন্ধু। মোহিনী চিৎকার করে বলে যে কিসের বন্ধু? বিয়ের পর মেয়েদের আবার কিসের বন্ধু? আর তাছাড়া ওই ছেলেটি কেমন বন্ধু না বন্ধু সেটাও তো জানতে হবে। ঠাম্মি তখন মোহিনীকে বলে যে মোহিনী কি বলতে চাইছে, কেমন বন্ধু মানে? মোহিনী তখন তার শাশুড়ি মাকে বলে যে নিরুপমা তার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। এই ছেলেটি আগেও একবার এই বাড়িতে এসেছিল এবং নিরুপমা আবিরের অনুপস্থিতিতে সেই ছেলেটিকে নিয়ে সোজা বেডরুম অব্দি পৌঁছে যায়। শিশির তখন তাড়াতাড়ি ঠাম্মিকে এসে বলে যে নিরুপমা অরূপদাকে নিয়ে ঘরে যেতে চায়নি, এটা সম্পূর্ণ শিশির আর কাকিমণির প্ল্যান ছিল আবিরকে জেলাস ফিল করানোর জন্য। মোহিনী নিরুপমাকে বলে যে নিরুপমা শুধুমাত্র মিথ্যেবাদী নয়, এখন তো তারা দেখতে পাচ্ছে যে নিরুপমার চরিত্র যথেষ্ট গন্ডগোল আছে। নিরুপমা তখন মোহিনীকে বলে যে তিনি তাকে দেখতে খারাপ বা অন্য যে কোনো বিষয়ে অপমান করতে পারে, সে কিচ্ছু বলবে না, কিন্তু তার শিক্ষা আর তার চরিত্র এই দুটোর দিকে তিনি যেন দয়া করে আঙুল না তোলেন, কারণ এই দুটোই তার অহংকার। এনা তখন সে নিরুপমাকে বলে যে তার কত অহংকার সে তো বোঝাই যাচ্ছে। আর শিক্ষা, বড়দের মুখে মুখে তর্ক করছে আর এদিকে শিক্ষার বড়াই করছে। ঠিক তখনই মৈনাকে সে নিরুপমাকে বলে যে ছোট থেকেই তাদের শেখানো হয়েছে যে গুরুজনদের মুখে মুখে তর্ক করতে নেই। নিরুপমা তখন বলে যে তাহলে সে বলতে বাধ্য হচ্ছে যে তাদেরকে ভুল শেখানো হয়েছে, তার কারণ বড়রা বলছে মানেই কিন্তু সেটা ধ্রুব সত্য নয়, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। বড়রা যদি কোনো ভুল করে থাকে তাহলে ছোটদেরকে দায়িত্ব নয় সেই ভুলটা শুধরে দেওয়া। একথা শুনে মৈনাক আবিরকে বলে যে এত কিছুর পরও তার ব্রো চুপ করে কেন দাঁড়িয়ে আছে, কেন কিছু কথা বলছে না? আবির তখন মনে মনে ভাবে যে এখন এই মুহূর্তে ঠাম্মির সামনে যদি সে মনিকে সাপোর্ট করে তাহলে নিরুপমার বিরুদ্ধে যাওয়া হবে, আর তাহলে হয়তো ঠাম্মি আরো রেগে যেতে পারে। আর নিরুপমা তার ওই ক্যাবলা বন্ধুর সাথে যত সময় কাটাবে ততই তো আবিরের পক্ষে মঙ্গল। মোহিনী তখন বলে যে আবির কোনো কথা কেন বলতে যাবে, আর কি করেই বা বলবে? নিরুপমা যে অন্যায় করেছে তাতে নিরুপমারই উচিত লজ্জায় ঘেন্নায় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া। মোহিনী বলে যে আগের বার সে নিরুপমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই কারণে তার শাশুড়ি মা তার উপর ভীষণ রেগে গিয়েছিলেন, কিন্তু এইবার তিনি তো সবটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এইবার আশা করি তিনি আর মোহিনীকে বাধা দিতে আসবেন না। নিরুপমার এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঠিক তখন আবির তার মনিকে বলে যে না মনি, নিরুপমা কোথাও যাবে না। নিরুপমাকে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আবির বিশ্বাস করে। আবির এটা বিশ্বাস করে যে নিরুপমা এমন ধরনের কোনো কাজ করতেই পারে না। আর তাছাড়া আবিরের তো বন্ধু আছে শিশির, সেও তো সবসময় এই বাড়িতে আসে। মোহিনী তখন আবিরকে বলে যে তার কি মাথা খারাপ হয়ে গেছে, সে কার সাথে কার তুলনা করছে? শিশির এই বাড়িতে আসে এটা ঠিক, কিন্তু শিশির তো একটা ছেলে। আবির তখন বলে যে তাতে কি হয়েছে, কাজলও তো এই বাড়িতে আসে, কাজল মেয়ে বলে কি আবিরের বন্ধু হতে পারে না? আর আজকালকার দিনে ছেলে মেয়ের বন্ধুর মধ্যে আবার তফাৎ আছে নাকি? নিরুপমা তখন মনে মনে ভাবে যে এই যে আবিরবাবু তার পাশে দাঁড়ালেন, এই যে আবিরবাবু তার হয়ে কথা বললেন, এই জন্যই সে আবিরবাবুর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ঠাম্মি তখন আবিরকে বলেন যে এই প্রথম আবির একটা যোগ্য স্বামীর মতো কথা বলেছে। এই যে আবির আজ নিরুপমার পাশে দাঁড়িয়েছে, এভাবেই যেন সে চিরজীবন নিরুপমার পাশে থাকে। এরপর ঠাম্মি মোহিনীকে বলেন যে মোহিনীও কিন্তু একদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিল, তারও কিন্তু ভুল ভ্রান্তি কম হয়নি।
কিন্তু তার শাশুড়ি মা কি কোনোদিন তার সাথে এরকম ব্যবহার করেছে? বোধহয় না। হ্যাঁ, এটা ঠিক, মোহিনী যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই ভুলকে কখনোই হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। নিরুপমা তখন আবিরকে ধন্যবাদ জানায়। আবির বলে, নিরুপমা তাকে কিসের জন্য ধন্যবাদ জানাচ্ছে? নিরুপমা বলে, এই যে আবিরবাবু তার পাশে এসে দাঁড়ালেন, তার হয়ে কথা বললেন। আবির তখন বলে যে নিরুপমা কি ভেবেছে, এসব কথাগুলো সে মন থেকে বলেছে। নিরুপমা যে কি ধরনের মেয়ে সেটা তার খুব ভালো করে জানা আছে। সে এই কথাগুলো শুধুমাত্র এই কারণে বলেছে যাতে সে তার ঠাম্মির ভালোবাসা এবং ভরসা আবার ফিরে পেতে পারে। এদিকে মোহিনী প্রেরণাকে বলে যে এই নিরুপমার জন্য বারবার তার শাশুড়ি মা তাকে অপমান করছে, এর একটা বিহিত করতেই হবে। এর জন্য তার দরকার কাজলকে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এই কাজলকে দিয়েই নিরুপমাকে চিরতরে এই বাড়ির বাইরে বের করে দিতে হবে। প্রেরণা তখন মনে মনে বলে যে সেই দিনের অপেক্ষাতেই তো সে আছে। এরপর ওরা দুই বোন মিলে এই প্রপার্টিতে রাজ করবে। এদিকে ঠাম্মি আবিরকে বলেন যে আজ আবিরের ব্যবহারে তিনি ভীষণ খুশি হয়েছেন। আজ সন্ধ্যের অরূপের পার্টিতে যেন আবির নিরুপমাকে নিয়ে যায়। আবির এই কথা শুনে অবাক হয়ে যায়। আবির মনে মনে ভাবে যে এটা কি হলো, এই পুরো সন্ধ্যাটা এই অসহ্যকর মেয়েটার সাথে কাটাতে হবে, এটা তো তারই পানিশমেন্ট হয়ে গেল। নিরুপমা মনে মনে ভাবে যে খুব ভালো হয়েছে, অরূপদার পার্টিতে আবির বাবু তাকে সঙ্গে করে নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল ওগো নিরুপমা ধারাবাহিকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।